হাই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মোহাম্মদ ইলিয়াস আগিন। আমার যে মেইন টপিক আসলে আজকে আলোচনা করা, যেটা নিয়ে আমি শুরু করার জন্য, যেটা নিয়ে কথা বলার জন্য আসলে বসছি, সেটা হচ্ছে যে মেধার যে পাজল, ট্যালেন্টের যে পাজল আমাদের বাংলাদেশে, ট্যালেন্টের একটা পাজল। কেমন পাজল? সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে যে আমাদের স্কুলে যে ছেলে ফার্স্ট বয়, হ্যাঁ, যে ছেলে সবচেয়ে বেশি পড়াশোনা পারে, সেই হচ্ছে একমাত্র মেধাবী। আর যারা হচ্ছে ব্যাক বেঞ্চার বা মিডল বেঞ্চার হোয়াট এভার, তাদেরকে আমরা মেধাবী মানি না সাধারণত, না? এনিওয়েজ, তো আসলে কি শুধুমাত্র যে সবচেয়ে বেশি পড়াশোনা পারে সেই মেধাবী, আর অন্য কেউ মেধাবী না? অবভিয়াসলি পড়াশোনা যারা ভালো, যারা কোনো একটা জিনিস বুঝে, তারা অবভিয়াসলি মেধাবী। যারা কোনো জিনিস সহজে গ্রাস করতে পারে, সহজে তার মস্তিষ্কে মস্তিষ্কে মনে নিয়ে নিতে পারে, অবভিয়াসলি সে, এটা তার একটা মেধা, এটা তার একটা ট্যালেন্ট, এটা তার একটা কি মানে গুণ, বার্চু, রাইট? আবার অনেকে আছে যারা হয়তো এত বুঝে, মানে এত দ্রুত নিয়ে নিতে পারে না, বাট একেবারে যে কোনো বিষয়, যত হার্ড লাইনই হোক, যত বড় অ্যাসি হোক, মানে ওরা টপ মুখস্থ করে ফেলতে পারে। সো মানে মুখস্থ করাও, সেটাও একেবারে সমানভাবে একটা ট্যালেন্ট, একটা একটা স্কিল, একটা গুণ, একটা ভার্চু। আচ্ছা, অনেকে হয়তো এত পড়াশোনা হয়তো সে এত সহজে গ্রাস করে না, হয়তো করে না অথবা করতে পারে না, অথবা আবার হয়তো অনেকে এত কোনো সহজ লাইনও এত সহজে মুখস্থ করতে পারে না। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে মেধা কোনো এক প্রকারের সীমাবদ্ধ না। যদি মানে একটা ক্লাসরুমের কথাই বলতেছি, যে একটা ক্লাসরুমে যে বাচ্চা অনেক বেশি পড়াশোনা পারে, যে অনেক বেশি মুখস্থ করতে পারে, যে অনেক ক্রিটিক্যাল ম্যাথ বুঝে, যে অনেক ক্রিটিক্যাল ফিজিক্স বুঝে, যে অনেক ক্রিটিক্যাল ইকোনমিক্স বুঝে, তারাও যেরকম মেধাবী। আবার যে একেবারে পুরো বই মুখস্থ করে বলতে পারে না বুঝা, সেও মেধাবী। আর যারা ব্যাক বেঞ্চার, যারা আসলে মুখস্থ করে না, যারা এত বুঝতেও চায় না, তারা কি মেধাবী না? সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন। অ্যান্ড অবভিয়াসলি লেটার অন লাইফ, মানে লাইফের পরবর্তী স্টেজে আইসা আমরা আসলে দেখি যে যারা ব্যাক বেঞ্চার ছিল, ওরা অনেক, মানে মেজরিটি ওরা অনেক বেশি আগায় যায়। যারা ফার্স্ট বেঞ্চার ছিল, যারা অনেক বেশি ট্যালেন্টেড ছিল, এরা হচ্ছে যে লাইফে আসলে সাকসেসফুল হওয়ার জন্য তো আসলে শুধুমাত্র পড়াশোনা বা ট্যালেন্ট বা পরিশ্রম এককভাবে দায়ী নয়, এককভাবে আসলে ক্রেডিট পাওয়ার অধিকারী না। লাক হচ্ছে সবচেয়ে বড় ফেভার। বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়, কিংবা জবের যে চাকরিগুলা, সরকারি জবের চাকরিগুলা, আপনার কি মনে হয় যে মানে যতটা সিট বাংলাদেশ পাবলিক ভার্সিটিতে আছে, তত জনই মেধাবী? অথবা আপনার কি মনে হয় যে বাংলাদেশে যতগুলা, আই থিঙ্ক 15 লাখের মতো সরকারি জবের আসন সংখ্যা বা সরকারি জব আছে 15 লাখের মতো, তো আপনার কি মনে হয় যে এই 15 লাখ মানুষই অনলি মেধাবী, আর যারা চাকরি পায় নাই তারা কি মেধাবী না? অবভিয়াসলি এটা হইতে পারে না, তাই না? যে কোনো একটা দেশে হয়তো বাংলাদেশে 15 লাখ, ইন্ডিয়াতে হয়তো 1 কোটি, হয়তো নেপালে 4 লাখ। তার মানে কি যে নেপালে 4 লাখ মাত্র মেধাবী, বাংলাদেশে 15 লাখ মেধাবী, আর ইন্ডিয়াতে 1 কোটি মেধাবী? এটা কখনো হইতে পারে না। মানে কোনো একটা কোনো একটা দেশের বিশ্ববিদ্যালয়ের সিট নাম্বার অনুযায়ী ওই দেশে মেধাবী হইতে পারে না, বা সরকারি চাকরির নাম্বার অনুযায়ী মেধাবী হইতে পারে না। অবভিয়াসলি বেশি বা কম হইতে পারে, তাই না? যে ওই নাম্বার দিয়ে আমরা ইন্টারনালি জাজ করি যে সে ঠিক আছে, সে চান্স পেয়েছে, সে মেধাবী। আর সে চান্স পায় নাই, সে মেধাবী না। ইটস অবভিয়াসলি নট। আপনারা যারা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিচ্ছেন, গভর্নমেন্ট জব দিচ্ছেন, আই থিঙ্ক অবভিয়াসলি এখানে সবচেয়ে যে বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে পরিশ্রম, কন্টিনিউয়াস হার্ড ওয়ার্ক অ্যান্ড প্যাশেন্স। হ্যাঁ, এগুলো হচ্ছে সবচেয়ে বড় নিয়ামক কোনো একটা ভালো সাকসেস অর্জন করার জন্য। অবভিয়াসলি যেহেতু আমরা লাগ জানি না, সেহেতু আমরা ফার্স্টে পরিশ্রম এবং হচ্ছে ধৈর্যকে আমরা প্রথম নিয়ামক ধরে নেই, এবং সেটা ধরে আগাই, এবং পরে যদি সফল হই আমরা, তখন আমরা ওই ভাগ্যকে ছেড়ে দিই, তখন বলি যে পরিশ্রম এবং আমার মেধায় আমাকে এই জায়গায় নিয়ে আসছে। আর যারা আমরা হয়তো জব পাই না অথবা পাবলিক ভার্সিটিতে চান্স পাই না, তখন আসলে আমরা ওই আমাদের বেসিকে ফিরে আসি, একেবারে মৌলিক ধারায় ফিরে আসি যে না, এটা হইতেই পারে না যে আমার আমার মেধা নাই, অথবা আমি পরিশ্রম করি নাই, আমি হালকা কিছু পরিশ্রম করছি, আমার অল্প কিছু মেধাও আছে, আর আমার লাখ তো পুরাই নাই। যারা আমরা মানে লাস্টে চান্স পাই না, তারা আমরা এইভাবে নিয়ে আসি। সো আমরা যারা চান্স পাই, তারা হচ্ছে শুধু মেধার দিকে চলে যায়, আর যারা চান্স পায় না, তারা একেবারে চলে আসে কোথায়, যে আমার তো লাখ খারাপ। আসলে জিনিসটা এরকম টোটালি না। এই যে একটা মিডল লাইন, যে না
পরিশ্রম, ধৈর্য, এইগুলার কম্বিনেশন তো আছেই। আর সবচেয়ে যে বড় কম্বিনেশন হচ্ছে লাক, ভাগ্য। সো গড অ্যাকচুয়ালি ডিসাইড করে যে আসলে আপনি কি হবেন কি হবেন না, গড আপনাকে কিভাবে টেস্ট করতে চায়। সো অবভিয়াসলি আপনি আপনার যে জব পাইছেন অথবা বাসির চান্স পাইছেন অথবা চান নাই, তার উপর ডিপেন্ড করে আপনি বলতে পারবেন না যে আপনি মেধাবী কিংবা মেধাবী না। তার ডিপেন্ড করে আসলে আপনার আপনি কোথাও চান্স পাইছেন সেটার উপর ডিপেন্ড করে না অ্যাকচুয়ালি। সাপোজ ধরুন আমি যদি বলি যে বাংলাদেশের যে বড় বড় ইউনিভার্সিটিতে অনেক শিক্ষক আছে যাদেরকে আমরা চিনি না জানি না, ওনারা অবভিয়াসলি যে ট্যালেন্টেড, কিন্তু বাংলাদেশের অনেক 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 বড় বড় নাম ব্যক্তি এবং বুদ্ধিজীবী আছে যারা হয়তো এত বড় বড় ভার্সিটি টিচার না, শিক্ষক না, কিন্তু তারা অঢেল নলেজের অধিকারী, আর হয়তো বিভিন্ন ছোট ছোট পাবলিক প্রাইভেট ভার্সিটির টিচার। তো সামহাও তারা ওই জায়গায় জব পায় না, পাচ্ছে না, যে কোনো কারণে, যে কোনো সার্কামস্টেন্সের কারণে। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমি বলতেছি সেটাও তো লাক। সেই যে সার্কামস্টেন্স তার এই জায়গায় দাঁড় করাইছে, তার যে ইকোনমিক কন্ডিশন এই জায়গায় নিয়ে আসছে, তার যে রেসপেক্ট তার এই জায়গায় নিয়ে আসছে, যে সে আসলে একটা তো বড় ভার্সিটি টিচার হইতে পারতেছে না, এত পরিমাণ নলেজ, এত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও, সেটা তো তার লাখ নিয়ে আসছে, তাই না? আবার হয়তো অনেকে একটু কম আছে, কিন্তু রাইট টাইমে রাইট ডিসিশন, রাইট মানে ক্লিক হয়ে যাওয়ার কারণে সে হয়তো একটা ভালো জায়গায় পৌঁছায় গেছে। সো সেটা একেবারে এককভাবে কি বলে যে মেধা কিংবা পরিশ্রমের উপর ডিপেন্ড করে না, এটা লাক, অবভিয়াসলি 100% লাক। যেহেতু আমরা জানি না, তো আমরা প্রথমে ধৈর্যের আগে হচ্ছে পরিশ্রমকে সবচেয়ে বড় এবং একক নিয়ামক আমরা ধরে নিই যে আপনার যদি সাকসেসফুল হতে চান বা আপনি যদি মেধাবী আসলে কি? মেধাবী হচ্ছে যে ছেলে একেবারে ক্লাস মানে নার্সারি থেকে, কিন্ডারগার্টেন থেকে, 1 2 3 4 থেকে যারা প্রচুর পরিশ্রম করে, যারা খুবই ডেডিকেটেড, ফোকাস থাকে, কোনো একটা বিষয় ভালো করে বুঝে, তারা আলটিমেটলি যেহেতু তাদের বেসিক স্ট্রং হয়ে যায়, যত তারা উপরের দিকে যায়, তাদের যেহেতু বেসিক স্ট্রং এবং তারা উপরের দিকে যায়, তার সেই বেসের উপর ভর দিয়ে আস্তে আস্তে তারা কি করে ভালো রেজাল্টগুলো করে নেয়। কিন্তু অন্য যে ছেলে মেয়েগুলো আসলে যাদের বাবা মা বা সামহাও ওই বেসিকটা স্ট্রং করে না, খুব লাইটলি নিয়ে নিচ্ছে, পরবর্তী তারা আসলে সেই বেসের কারণে তারা আস্তে 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 মানে ডাউনগ্রেডে চলতে থাকে অ্যাকচুয়ালি। এর একটা বিষয় গেল যে আমরা সেই ছোট বয়সে আমরা আমাদের বেসকে এক একজন একভাবে আমরা ডেভেলপ করি। আচ্ছা, একটা গেল। আরেকটা হচ্ছে যে আমরা পড়াশোনা সমান অধিকার, এটা আসলে একটা মানে বোগাস কথাবার্তা। কারণ হচ্ছে যে একটা বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটা মেয়ে বা হোলি ক্রসের একটা মেয়ে, রাইট, আর একটা একেবারে কোনো এক গ্রামের একটা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের বা প্রাইমারি স্কুলের একটা মেয়ের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা বেসিক যে নলেজ, যে ইনপুট দিচ্ছে সেই ছোট্ট লেভেলে, সেটা কি সেম হইতে পারে না। কারণ কি, বিকারুন্নেসা নূন হোক বা হোলি ক্রস হোক অথবা বড় বড় যে স্কুল আছে, সেখানে যে ধরনের টিচার নিয়োগ দেওয়া হয়, সেটা তো আর ওই গ্রামের মানে ছোট ছোট এলাকার স্কুলে নিয়োগ দেওয়া হয় না। তো স্বভাবতই যে ওই ছোট্ট বয়সে যে বেসিক যে জ্ঞান বা যে যেরকম ভাবে পড়ানো উচিত, যেরকম ভাবে মানে বোঝানো উচিত, সেরকম ভাবে অবভিয়াসলি কি ওই গ্রামের বাচ্চাটা আর শহরের বাচ্চাটা সেম ভাবে বুঝতেছে না। সো অবভিয়াসলি তাদের বেসিক কি সেম ভাবে গড়ে উঠতেছে না। সো অবভিয়াসলি যখন তারা উপরের লেভেলে যায়, আলটিমেটলি তারা সমান ভাবে ডেভেলপ হতে পারতেছে না। তখন আলটিমেটলি আমরা বলি যে ঠিক আছে, ওর তো আসলে মেধা নাই, আর ওর তো আসলে অমুকের মেয়ে তো ঢাকা শহর থাকে, সেই মেধাবী। সো দুটা কারণ বলছি যে গ্রামেও অনেক মেধাবী জন্মে, কারণ হচ্ছে কি আমি বললাম তারা মানে সামহাও তারা বেসটা স্ট্রং করে নেয়। আর শহরের মেয়েরা বা ছেলেরা ওরা আলটিমেটলি ওদের যে স্কোপ, ওদের যে মানে সুযোগ সুবিধা, সেটা ওদের বেসকে শক্ত আলটিমেটলি করে দেয়। আর যারা একটু বেশি পরিশ্রম করে ওরা তো মাশাল্লাহ। আচ্ছা, মেয়েদের আরেকটা ডাইলেমা বলতেছে, মেয়েদের আরেকটা পাজল হচ্ছে যে যদি কোনো একটা ছেলে মানে ছোট থেকে খুব ভালো করে পড়াশোনা করে, খুব সবসময় খুব ভালো রেজাল্ট, খুব মানে কখনো সে ফেইল হয় না, অলওয়েজ সাকসেসফুল হয়ে আসছে স্কুল কলেজ সব জায়গায়, এবং সে এই সাকসেসের কারণে রেসপেক্ট পায় আসছে, হঠাৎ করে আসলে কোনো তার একটা সার্কামস্টেন্সের কারণে, লাইফের কোনো একটা ইনসিডেন্টের কারণে সে আসলে কি লাইফের কোনো একটা স্টেজে আইসা এডুকেশন লেভেলে পিছায় গেল। সো তার এই যে একটা স্টেপে পিছায় যাওয়া, এইটাই তার পরবর্তী যে স্টেপগুলো, সেখানে তার আস্তে 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 কি করে মানে নিচে ফেলে দেয়, পিছনে ফেলে দেয়, সে আস্তে আস্তে পিছায় যায়, ফেল হতে শুরু করে।
তখন সে আসলে কি এই ফেল যে হচ্ছে সেগুলো নিতে পারে না, কারণ সে তার যে ফেল হওয়ার অভ্যাস তার নাই। সে অলওয়েজ সাকসেসফুল হয়ে আসছে, অলওয়েজ সে তার সাকসেস জন্য সম্মান পেয়ে আসছে। সো হঠাৎ করে ফেল হয়ে গেছে, সে হঠাৎ করে ভালো কিছু করতে পারতেছে না, সে এই জিনিসটা তারে আরো টাইনা ধরতেছে। আচ্ছা, এটা একটা বিষয়গুলো। আরেকটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে ঠিক আছে, একটা ছেলে হয়তো খুব ভালো ভালো জায়গায় পড়াশোনা করছে, ভালো স্কুল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, অলওয়েজ ভালো রেজাল্ট, তো সামহাও তো লাক ক্লিক করে নাই, লাক আসলে ক্লিক করে না, তো সে আসলে খুব ভালো একটা জব পায় নাই। একেবারে নর্মাল লেভেলে নর্মাল ছেলে মেয়ে যারা নর্মাল পড়াশোনা করছে, নর্মাল রেজাল্ট, ওদের আসলে লেখাপড়া কোনো মনেই ছিল না, সামহাও লাইফ এনজয় করে আসছে। ওদের সাথে যখন আসলে ও জবে ঢুকে, তো আসলে কি সে এখানে ঝামেলা হয়ে যায় কি যে ওই ছেলে মেয়ে যারা ভালো পড়াশোনা করে নাই, ভালো রেজাল্ট করে নাই, ওরা তো লাইফ এনজয় করে আসছে ভাই, ওরা তো আসলে মজ মাস্তি করে আসছে, ওরা লাইফে এনজয় করতে জানে এবং ওরা অল্পতেই খুশি, রাইট? ওরা যে জায়গায় আসছে বর্তমানে সেটা ওরা কখনো ভাবে না, যে ভাবেও নাই, স্বপ্ন কল্পনা করে যে এই জায়গায় আসবে। আচ্ছা, আর যে ভালো রেজাল্ট করা যে ছেলেটা হঠাৎ করে খারাপ করে ফেলছে এবং সে ওই জায়গায় আইসা পৌঁছাইছে ওই মানে নর্মাল পড়াশোনা করা ছেলে মেয়েদের সাথে, সেও তো মানে এত খারাপ হবে তার লাইফ, সে কখনো এটাও কল্পনা করতে পারে না। এবং সে তো সারা জীবন হার্ডওয়ার্ক করছে ভালো জায়গায় যাওয়ার জন্য, সে ওই মৌজ মাস্তি করে না, আজ এনজয়মেন্ট করতে পারে না এই পড়াশোনা বা এই প্রেশারের কারণে। সো আসলে তো সে যখন এই জায়গায় আইসা পৌঁছাইলো, সে তো আসলে এখন ফ্রাস্ট্রেট বিভিন্ন কারণে, কারণ সে হচ্ছে ওদের মতো মৌজ মাস্তি করতে অভ্যস্ত না, এক। সেকেন্ড হচ্ছে ওদের সাথে সে জব করবে এত নির্মিল লেভেলে আইসা, সে কোনো ভাবতেই পারে না, কল্পনা করতে পারে না। দুই, এই জিনিসগুলো তারা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে নিয়ে যায়, সে আরো লোয়ার লেভেলে চলে যায়। আর তার সাথে যারা জব করতেছে নর্মাল ছাত্র ছেলে মেয়ে, ওরা কি, ওরা তো কোনো ভাবেও না যে ভাই আমি এই ধরনের ছেলের সাথে জব করবো, আমি এই ধরনের চাকরি করবো, হোয়াটএভার চাকরি বা মানে পেশা ইজ অকুপেশন ইজ। সো তারা তো ভাই লাইফে আনন্দ আনন্দ, ছোটবেলা মোজ করে আসছে, ওরা এখনো মোজ করতেছে, ওদের মধ্যে শেষ নাই না। সো এটা হচ্ছে ডাইলেমা। তখন 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 ঝামেলা হয় কি, তখন ওই যে ওই চাকরি লেভেলে দেখা কি যারা বস আছে বা যারা আশেপাশে যে লুকা আছে, ওরা দেখা কি দিচ্ছে তো রেজুমি খুব ভালো ছিল আগে, ও তো খুব ব্রিলিয়েন্ট, ওর কাগজে কলমে ও তো খুব ব্রিলিয়েন্ট, কিন্তু আসলে তো সেভাবে পারফর্ম করতে পারতেছে না। ও তো ভাই নামে ব্রিলিয়েন্ট, আসলে মানে এগুলো পড়লে আর কোনো দাম নাই, ঠিক আছে, আন্দাজে মান্দাজে ব্রিলিয়েন্ট হয়। আর আমরা তো আবার মজবাস্তি করছি, এখন ওর চেয়ে ভালো করতেছি, এটা মনে হয় আপাত দৃষ্টিতে। আসলে কিন্তু প্রকৃতপক্ষে কি জিনিসটা এরকম এরকম না। আমার যেরকম মনে হয় যে আমি যেটা বললাম, যে সেই ছেলে আসলে সে কখনো ভাবে না এখানে আসবে, সে হয়তো ভাবে যে হোয়াট দ্য ফাক আই এম ডুইং, হোয়াট দ্য হেল আই এম ডুইং, হোয়াট দ্য হেল আই এম রাইট নাও। হ্যাঁ, আমার তো এখানে থাকার কথা না, আমি এই কাজ তো আমার করার কথা না, রাইট? একটা 5 লিটার একটা জগে 5 লিটার পানি ভরলে এটা পূর্ণ লাগে, আর একটা 20 লিটার জগে 5 লিটার পানি ভরলে এটার একেবারে কিচ্ছু লাগে না। হ্যাঁ, এটার কোনো মিনিং নাই ওই জগের, এরকমই, তাই না? তো সেই যে 10-20 লিটার জগ যে আসলে এই 5 লিটার জগের লোকে রাখলে, তো অলওয়েজ মানুষের নজরটা 5 লিটার জগের দিকে যাইব, কারণ ভাই ও তো পূর্ণ, আর ওই 10-20 লিটার জগ তো পূর্ণ না, কিন্তু আসলে ক্যাপাবিলিটি কার বেশি, 20 লিটার জগের, কিন্তু তার তো এখানে ইউজ নাই। সো আলটিমেটলি তার আসলে এই জায়গায় ডিমান্ডও নাই। আলটিমেটলি সে যেহেতু আপনার 5 লিটার পানি আপনার রাখা প্রয়োজন, 20 লিটার দরকার নাই, সেক্ষেত্রে আপনি 5 লিটারের যে জগ ওটাই কিনবেন, 20 লিটার কিনবেন না আলটিমেটলি, তাই না? সো আলটিমেটলি সে 20 লিটারের জগ তার যদি মাইন্ড থাকে, তো সে আলটিমেটলি কি হবে, ফ্রাস্ট্রেশনে ডিপ্রেশনে পড়ে যাবে, আস্তে আস্তে সে আসলে তার ভ্যালু সে হারায় ফেলবে, তার কনফিডেন্স হারায় ফেলবে, সে আস্তে আস্তে আরো ডাউন গ্রেডে যেতে থাকবে। সো এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি যে মেধা বা ট্যালেন্টের ডাইলেমা। ট্যালেন্টের যদি এক কথায় বলি, ট্যালেন্ট হচ্ছে পরিশ্রম প্লাস হচ্ছে লাক, ঠিক আছে? পরিশ্রম প্লাস লাক, এটা হচ্ছে আলটিমেট সাকসেস। বাট ট্যালেন্ট হচ্ছে পরিশ্রম, আপনি যত বেশি পরিশ্রম করবেন, আপনি কোনো একটা বিষয় তত ভালো বুঝবেন, কোনো একটা বিষয় ভালো তত বেশি স্কিল অর্জন করতে পারবেন, তত ভালো আগায় যাইবেন, রাইট? কিন্তু সফল হবেন কিনা, আলটিমেটলি আপনার গোল অর্জন হবে কিনা, সেটা হচ্ছে লাক, আপনার ভাগ্যে আল্লাহ দিচ্ছে কিনা, উপরে রাখছে কিনা, সেটা আপনি যতক্ষণ না আপনার এন্ডে আপনার মানে ট্রাই করে চেষ্টা করে আগায় যাচ্ছেন, পরিশ্রম করতেছেন এবং এন্ডে পৌঁছাইছেন, ততক্ষণ আপনি বুঝবেন না আসলে আপনি যে আসলে সাকসেসফুল কি না, অথবা আপনার লাকে আছে কি নাই। এনিওয়েজ, সো মানে আমার আসলে আমার কাছে সাকসেস মেধা
মেথাগুলোকে এমনভাবেই মনে হয়, আমি এভাবেই জিনিসগুলোকে বুঝি, সেজন্য আমি এক্সপ্লেন করলাম। আই থিঙ্ক যে আপনারা হয়তো আপনাদের আলাদা ডেফিনেশন থাকতে পারে, মতামত থাকতে পারে। অবভিয়াসলি ইউ আর ওয়েলকাম টু অ্যাকচুয়ালি drop your comments in my comment section. Obviously I'll read it and get back to you and share my counter opinion, obviously, indeed. So anyways guys, thank you so much for staying with us, tuning my channel. So we'll see you in the next video. Assalamu alaikum guys.